আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার সবার জন্যই দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, হে আল্লাহ, তুমি দুনিয়ার সকলকেই হেদায়েত দান করো এবং কি ভালো রাখো, ইসলামিক সঠিক বুঝ দান করো। আমরা কি হতভাগা যে দুনিয়ার ভিতরে এসেই দুনিয়ার মায়ায় পড়ে ইসলামকে ভুলে যাচ্ছি দিন দিন। মনেই হচ্ছে না যে আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, যা এই দুনিয়া থেকে যা নিয়ে যাব ওইটা দিয়েই আমার জাহান্নাম জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আমরা এসব দিন দিন ভুলে যাচ্ছি, আমাদের সঠিক জ্ঞানকে কাজে লাগাচ্ছি না এবং কি দুনিয়ার ভিতরে মানুষের হক নষ্ট করতেছি, মিথ্যা কথা দিয়ে ভরপুর চলতেছি এবং এই দুনিয়ার ভিতরে মারামারি, হুড়াহুড়ি, কাটাকাটি যা কিছু করার দরকার এই দুনিয়ার জন্য সবকিছুই করতেছি। ইস আফসুস, হে আল্লাহ, তুমি আমাদেরকে বিশেষ রহমত দান করো এবং কি আমাদেরকে পরিবর্তন করো। আমরা কেন জানি দিন দিন মহান আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি, যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা এই দুনিয়াতেই সুখ আর শান্তি ভাবতেছি, যে আমি সুখে আছি আলহামদুলিল্লাহ, আমি দুঃখে আছি, আমি খুব কষ্ট আছি, হে আল্লাহ আমাকে কষ্ট রেখেছো। মানুষ যখন এসব বলতে থাকে, মহান আল্লাহ তাআলা বলতে থাকে, হে বান্দা, এই দুনিয়ার সুখ দুঃখ জান্নাতের কোনো অংশতেই পড়ে না। তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কত বড় একটা জান্নাত বানিয়ে রেখেছেন এবং কি জান্নাতে কত সুখ রেখেছেন। দুঃখ তো ওই আল্লাহর বান্দারা পাবে যারা জাহান্নামে যাবে। তাই নিজের জন্য নিজে দোয়া করব যেন মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। তাই আমরা সবসময় মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি রাখার জন্য চেষ্টা করব এবং কি নিজের জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাবো এবং কি মানুষের উপকারে সবসময় পাশে দাঁড়াবো এবং কি মানুষকে সবসময় সঠিক পরামর্শ দিব এবং কি নিজে ভালো থাকার জন্য অন্যজনের ভালো থাকার ব্যবস্থা করে দিব। নিজে উপকার পাওয়ার জন্য অন্যজনকে উপকার করব এবং কি সঠিক পরামর্শ দিব। আমরা এই দুনিয়ায় সীমিত কিছু সময়ের জন্য এসেছি, আজ বা কাল চলেই যাব। আমরা ইতিপূর্বে আমাদের চোখের সামনে অনেকজনকেই চলে যেতে দেখেছি। তাই এই দুনিয়ার বড়াই আমরা করব না এবং কি আমরা কারো সঙ্গে অহংকার দেখাবো না। অহংকার হলো সব ধ্বংসের মূল। অহংকার একমাত্র মহান আল্লাহ তাআলাই করতে জানেন। অহংকার আমাদের মানুষের জন্য না। তাই ইনশাআল্লাহ আমরা কেউ কারোর সঙ্গে অহংকার দেখাবো না এবং কি মানুষকে মনে কষ্ট দিয়ে কথা বলবো না। সবসময় এমন কিছু বলবো যেন আল্লাহর বান্দারা রাজি খুশি থাকে। তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলাও রাজি খুশি থাকবো এবং কি সবসময় চেষ্টা করব নিজের ফ্যামিলিকে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করব এবং কি দিনের রাস্তায় নিয়ে আসার জন্য ঘরে তালিম শুরু করব। তাই ইনশাআল্লাহ আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দান করো এবং কি দুনিয়ার সকলকেই হেদায়েত দান করো।